আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন থুম্মা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, স্যাটেলাইট চ্যানেল মাই টিভি এর পক্ষ থেকে এবং আমাদের এই প্রোগ্রাম হক কথা এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সূরা সম্পর্কে আলোচনা করব, যে সূরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদি এবং উম্মতে মুহাম্মাদির নবী রাসূল সহ উম্মতে মুহাম্মাদি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া এবং খুবই সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূরাটি, আমি সূরাতুল ফাতিহার কথা বলছি। সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বহু নামে কোরআনে উল্লেখ করেছেন। সাবাউল মাসানি, অর্থাৎ যেটা বারবার পড়তে হয়, উম্মুল কিতাব হিসেবে আসছে। কোরআনের মা, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কিতাবের মা, একই সাথে শিফা, সমস্ত রোগবালা মুসিবত দূরকারী, কাফিয়া, এই সূরাটি যথেষ্ট এমন নামেও আসছে। রুকিয়া, এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করলে ব্যথা বেদনা তারপর সাথে সাথে রোগ, বিষ, যে কোনো কিছু এগুলো দূর হয়ে যাবে, এমনটি হাদিসে আসছে। এই সূরা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার নামাজ বাতিল, তার নামাজ বাতিল, তার নামাজ বাতিল, তার নামাজ বাতিল। এরপরেও এই সূরা এত গুরুত্বপূর্ণ সূরা হওয়া সত্ত্বেও আমরা বুদ্ধি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অনেকেই এই সূরা দিয়ে সালাত আদায় করি ঠিকই, কিন্তু এই সালাতের গুরুত্ব, এই সূরার গুরুত্ব, ফজিলত, এই সূরা কি কি কাজে আমাদের আসতে পারে, ন্যূনতম এই সূরার যে তাফসির, এই সূরার অন্তত মানে যেটা, সেটাও আমরা অনেকেই জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে মহান সূরা হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই উম্মতে মুহাম্মাদের জন্য এটি একটি বড় দান। একথা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। একদিন আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত পড়তেছেন। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার ডাকলেন। এরপরে তিনি বেশ কিছুক্ষণ পরে তার কাছে আসলেন। আসার পরে বললেন যে, আমি তোমাকে বারবার ডাকতেছিলাম, তুমি আমার কাছে কেন আসলে না, আমার ডাকে কেন সাড়া দিলে না? আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সালাত আদায় করতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার আহ্বানে সাড়া দিতে দেরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ঠিক আছে, আমি এই মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটি সূরার সম্পর্কে বলবো, যেটা এই উম্মতে মুহাম্মাদের জন্য অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ, অনেক বড় দান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অনেক কথা বলার পরে যখন বের হয়ে যাচ্ছেন, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থেমে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ থেকে বের হওয়ার আগেই কিন্তু আমাকে একটি গুরুত্বপূর্ণ সূরা এর সম্পর্কে আমাকে বলতে চেয়েছিলেন, দয়া করে বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, এটি হলো সূরাতুল ফাতিহা, এটি হলো উম্মুল কোরআন, কোরআনের মা, এটি হলো উম্মুল কিতাব, কোরআনের সমস্ত সূরা বা পুরো কোরআনটার মূল সার সংক্ষেপ হলো এই সূরা। আসুন এই বিষয়টা, এই সূরা সম্পর্কে আমরা একটু অনুবাদটা আমাদের জানা দরকার এবং এর মধ্যে কি আছে এটাও আমাদের একটু জানা দরকার। এই কারণে যে আমরা প্রতিনিয়ত কতবার এই সূরা পড়তেছি, ফরজ সালাতে, নফল সালাতে, সুন্নাত সালাতে, তাহাজ্জুদে, সর্ব অবস্থায়। এমনকি কোনো সূরা যদি আমি নাও পড়ি, শুধুমাত্র এই সূরাটাই যদি পড়ি সব রাকাতে, তবুও কিন্তু সালাত হয়ে যাবে।
এরপরও যদি এর অর্থটা, কমপক্ষে অর্থটা যদি আমরা না জানি, তাহলে আমাদের চাইতে হতভাগ্য আর কে আছে বলুন? এজন্য আমরা সূরাতুল ফাতিহার অর্থটা একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই কেউ কেউ বলছেন যে সূরাতুল ফাতিহার আয়াত 60টি। এই 60টির মধ্যে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ একটি আয়াত। কেউ কেউ বলছেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এটি হলো 60টি আয়াত। বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার আয়াত 9। আবার কেউ কেউ বলছেন যে না, বরং সূরা ফাতিহারও আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, আবার সমস্ত সূরারও আয়াত, শুধুমাত্র সূরাতুত তাওবা বাদ দিয়ে। সমস্ত সূরারই এটা একটা অংশ, এরকম কথাও বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম সবাই আমরা জানি যে প্রত্যেক কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে, সেখানে বরকত আমরা পাবো না, এবং আমি বা আপনি যে সফলতা আশা করি সেই কাজে সফলতা আসবে না। এজন্য অজুর সময় বা অনেক ক্ষেত্রেই কিন্তু বিসমিল্লাহ বলাটা শর্ত, বলতেই হবে। ভুলে গেলে, অনেক আইম্মাগণ বলছেন যে ভুলে গেলে আবার বিসমিল্লাহ বলে আবার তারপরে বাকি কাজগুলো শুরু করতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার। অনেকেই অজুর শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলি, একই সাথে খাওয়ার সময় আমরা বলি বা অন্য কোনো কাজের সময় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। না, অজুর সময় আমাকে শুধুমাত্র বিসমিল্লাহ বলতে বলা হয়েছে। সুতরাং এর চাইতে অতিরিক্ত করা মানেই হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরীয়তের সীমা লঙ্ঘন করা। আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে খাওয়া বা পান করার সময় তিনি ছোট্ট একজন বাচ্চা শিশুকে বলে দিচ্ছেন যে ইয়া গোলাম সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো, তার মানে বিসমিল্লাহ বলো। সুতরাং এর চাইতে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ অথবা বিসমিল্লাহ রহমান রহিম এগুলো যদি অতিরিক্ত আমরা বলি, তাহলে এটা শরীয়তের অতিরিক্ত অ্যাড করা হলো, এবং এই অতিরিক্ত কিছু সংযোজন করার কারণে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া বিধানের চাইতে অতিরিক্ত করার কারণে কিন্তু আমি যেই করি না কেন তাদের রাগের কারণ হব। তারা কিন্তু আমাদের উপরে মনক্ষুণ্ণ হবেন। বিশেষ করে শরীয়ত দাতা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মনক্ষুণ্ণ হবেন। কারণ এখানে কিছু যোগ করা অথবা বিয়োগ করা এটা আমাদের অধিকারে নয়। এবং আরাফার দিনে, বিদায় হজের ভাষণের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকে তোমাদের জন্য এই ধর্মকে, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এখানে আমি আমার কাছে, আপনার কাছে যেটাই ভালো মনে হোক না কেন, এটা আমার কাছে থাকতে হবে। এটা শরীয়তের মধ্যে কোনো ক্ষেত্রে লাগানোর সুযোগ, অ্যাড করার সুযোগ, যোগ করার সুযোগ আমাদের নেই। এই শুধু বিসমিল্লাহর ক্ষেত্রে নয়, অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা অতিরঞ্জিত করে ফেলি। কোনো সূরার বেলায় যদি আমি বলি যে এই সূরাটা এতবার পড়তে হবে, সূরা ফাতিহার ফজিলত শুনে কেউ যদি নিজের উপরে অথবা অন্য কারো উপরে বলে নেয় যে আমরা দিনে 100 বার পড়ব অথবা 1000 বার পড়ব, প্রশ্ন হলো এই কথা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? বলেননি। সাহাবারা কেউ করছেন? এমনটি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? না। তাহলে এই যে নির্দিষ্ট সংখ্যায় আমি বেঁধে নিয়ম করে নেওয়ার কে? নিয়ম, সংখ্যা সব কিছু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম তার রাসূলের মাধ্যমে দিয়ে দিয়েছেন, এর চাইতে অতিরঞ্জিত করা মানেই হলো, অতিরিক্ত করা মানেই হলো আমি বা আপনি রাসূল যেটা নিয়ে আসছেন সেটাতে সন্তুষ্ট নই, বরং তার চাইতে আরও বেশি আমি ভালো বুঝি। আস্তাগফিরুল্লাহ। আর এই কারণেই এই বিষয়গুলো শেষ পর্যায়ে বিদআতে পরিণত হয়।
আর এই সমস্ত কারণেই বিদআতির এত ভয়াবহ পরিণতি। কিয়ামতের ময়দানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাচ্ছি যে যখন মানুষেরা হাউজে কাউসারে পানি পান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ছুটতে থাকবে, এরপরে দেখা যাবে এক শ্রেণীর মানুষের উপরে কালো পর্দা পড়ে গেছে। তারা সেই কালো পর্দার ভিতর থেকে বাড়াতে থাকবে, সাউন্ড দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলবেন যে আল্লাহ, এরা তো আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা বলবেন ফাইন্নাকা লা তাদরি মাযা আহদাসা বা'দাক, হে রাসূল, আপনি জানেন না আপনার শরীয়তে তারা কত বিভিন্ন সংযোজন বিয়োজন করছে, ইচ্ছে করে বিভিন্ন কিছু অ্যাড করছে, সুতরাং তারা আপনার উম্মত নয়। আপনাকে যদি তারা মানতো তাহলে আপনি যতটুকু তাদেরকে দিয়ে দিয়েছেন ততটুকুর মধ্যে তারা তাদের আমলকে সীমিত রাখত। কিন্তু তারা আপনার চাইতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি বোঝে এমনটা দাবি করেই তারা শরীয়তের মধ্যে অনেক কিছু তারা অ্যাড করছে। সুতরাং তারা আপনার উম্মতের মধ্যে শামিল নয়, এই জন্য তাদেরকে হাউজের কাউসারের পানি পান করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে তারা বঞ্চিত হবে। কি কারণ? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে সেই বিধানগুলো তারা সেই নিয়ম অনুযায়ী সেই সীমানায় তারা রাখেনি, বরং সীমা লঙ্ঘন করে তারা অতিরঞ্জিত করেছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার। আমাদের আমল বেশি হলেই কাজে দেবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চায় তোমাদের মধ্যে উত্তম কাজ কে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেশি কাজ কে করতে পারে, বেশি আমল কে করতে পারে এমনটি চাননি। কম ইবাদতও যদি হয় এবং সেটা যদি সুন্নাহ মোতাবেক হয়, সেটা যদি শরীয়ত মোতাবেক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের মাঝে নিয়ে আসছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক হয়, তাহলে সেই ততটুকুই যথেষ্ট। কিন্তু এর চাইতে বেশি করে যদি সেটা কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী হয় তাহলে কিন্তু সব শেষ। হাউজে কাউসার থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হওয়ার পরে এরপরে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে বাঁচান। আমরা আসুন সূরাতুল ফাতিহার বাকি আয়াতগুলো। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম মানে হলো আমি শুরু করছি ওই রব্বুল আলামিনের নামে, ওই আল্লাহর নামে যিনি দয়ালু এবং মুমিনদের উপরে বিশেষভাবে দয়ালু। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি দুনিয়ার সমস্ত দুনিয়া এবং আখিরাতের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি এই জাহানের প্রতিপালক রব। আর রহমানির রহিম যিনি রহমান রহিম। মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যিনি মালিক, যিনি সৃষ্টি করলেন, যিনি দয়ালু, যিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে প্রতিপালন করেন, যার হুকুম ছাড়া আর কোনো কারো হুকুম চলে না। সুতরাং তার কাছে আমরা ইয়াকা না'বুদু, আমরা তারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন এবং তার কাছে আমরা সাহায্য চাই। এখানেও খেয়াল করা দরকার। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কীভাবে শিক্ষা দিচ্ছে যদি খেয়াল করি, তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ছোট্ট, তখন বলতেছেন ইয়া গোলাম ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে বৎস, হে আমার চাচাতো ভাই, যখন কিছু চাওয়া দরকার তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। আর কোনো সাহায্যের দরকার হলে, বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। কোনো অলি, কোনো আউলিয়া অথবা কোনো পীর অথবা কোনো শেখ অথবা কোনো দরবেশ, এদের কাছে চাওয়া যাবে না। এবং চাইলেই সূরাতুল ফাতিহা যেটা আমরা নিয়মিত পড়তেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখে দিচ্ছেন যে অন্য কারো কাছে চাওয়া যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং সাহায্য যেহেতু আপনার কাছে চাই, সব কিছু যেহেতু আপনার কাছে চাই, আপনার কাছেই ইবাদত করি।
আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, কারো কাছেও চাইও না। সুতরাং সরল সঠিক পথটা আল্লাহ আপনি আমাদেরকে আপনি দেখিয়ে দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে আপনি নিয়ামত দান করেছেন, নিয়ামত প্রাপ্ত যে পথে, আপনার যে পথে চলে মানুষেরা, যে পথে আল্লাহর আপনার সৎবান্দারা চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথে নয় যেই পথ অভিশপ্তদের পথ, ওয়ালাদ-দাল্লিন, আবার যারা বিভ্রান্ত, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচালিত করবেন না দয়া করে। দেখুন, এখানেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। সুতরাং তার কাছেই সরল পথ, সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করলাম। এরপরে আবার বললাম যে ইহুদি খ্রিস্টানের পথে যেন আমরা না চলি। এখানেও বড় শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সমস্ত উম্মতদেরকে সতর্ক করতে যায় বলতেছেন যে লাতাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের অতীতে যারা চলে গেছে, অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টান যারা চলে গেছে, তাদের এমন কঠিনভাবে পদঙ্কসরণ, তাদের এমনভাবে অনুসরণ করবা, তারা যদি কোনো কারণে ওই গুইসাপ জাতীয় সাপের গর্তেও ঢোকে, তাদের অনুকরণ ওটাকে তোমরা ভালো মনে করে সেটার মধ্যে ঢুকে যাবে। আজকে আমাদের পোশাক আশাক, কথাবার্তা, চলাফেরায় সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটার সয়লাভ। আবার একই সাথে আকীদার ক্ষেত্রেও আমরা তাদেরটাকে বেটার মনে করতেছি। তারা যেগুলো ফলো করে সেগুলোকে সব দিক থেকে আমরা উত্তম মনে করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এর চাইতে এই ধর্ম, ইসলাম ধর্ম চাইতে আর কোনো নিয়ামত উত্তম হতে পারে না। তাদের ধর্ম অসম্পূর্ণ এবং তাদের অধিকাংশগুলো বিতর্কিত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাদের কোনো অসম্পূর্ণ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করত। একমাত্র পরিপূর্ণ বিধান হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। ইসলাম ছাড়া আমরা অন্য কিছুর মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে সেটা অসম্ভব। সুতরাং ইহুদি নাসারাদের পথ আমাদেরকে পরিহার করতে হবে। আজকে চারিত্রিক দিক থেকে যদি বলি, এতটা নোংরামিতে চলে গেছে, যেগুলো মুখে আনাটাও কঠিন অবস্থা। এক সময় অশ্লীলতা সেটা নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটা আরও মারাত্মক আকার ধারণ করে নারীতে নারীতে, পুরুষে পুরুষে, যেটা কোনো বিবেক সাপোর্ট করে না। এবং দুঃখের বিষয় হলো এই ট্র্যাডিশনগুলো যখন আমাদের সমাজে কেউ বা কোনো ব্যক্তিরা এটাকে ধর্ম হিসেবে, অথবা এটাকে আমাদের সমাজে, মুসলিম সমাজে এটাকে স্বাভাবিকভাবে কেউ পরিকল্পিতভাবে চক্রান্ত করে আমাদের সমাজে এটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। এটা গেল চারিত্রিক দিক থেকে। আবার একই সাথে পোশাক আশাকের ক্ষেত্রে এমন পোশাক দেখা যাচ্ছে যে পোশাকগুলো নারীদের জন্য নির্দিষ্ট, সেই পোশাক পরতেছে পুরুষেরা, আবার যে পোশাকগুলো পুরুষের সেই পোশাকগুলো পরতেছে নারীরা। এবং চতুর্দিক থেকে তারা যেভাবেই অসুন্দর হলেও আমরা সেই অসুন্দর বিষয়গুলোকে সুন্দর মনে করে তাদেরটাকেই পরিপূর্ণ মনে করতেছি। অথচ আমাদের কাছেই সমস্ত সমাধান আছে, আমাদেরটাই বেটার, সেই বেটারকে, সেই উত্তম বিষয়গুলোকে দূরে সরে দিচ্ছি এবং আমরা মনে করতেছি এটা বোধহয় অসম্পূর্ণ। কখনোই নয়, আমাদেরটাই সম্পূর্ণ। আমরা সেই করোনাকালীন অবস্থা যদি খেয়াল করি যে ইসলাম এর প্রতিটা বিষয় বিজ্ঞানসম্মত এবং এটাই একমাত্র পৃথিবীতে ধর্ম হিসেবে চলমান, এবং এই ধর্মেই সবার সমস্যার সমাধান আছে। এছাড়া অন্য কোনো ধর্মে আংশিকভাবে সমাধান, পরিপূর্ণভাবে সমাধান নেই। এরপরেও এই ধর্ম যদি না মেনে আমরা অন্য কোনো ধর্মের দিকে যাই,
তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যে তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করবা, তো আমরা সেটাই করতেছি। অথচ আমরা প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা কতবার পড়তেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করুন না করেন না যেই পথে আপনার অভিশপ্তরা চলে গেছে, বিভ্রান্তরা চলে গেছে, যারা বোঝে না, বোকা যারা। তাহলে সেই পথে আমরা তারপরেও এগুলো বলার পরে, নিয়মিত পড়ার পরেও না ওগুলোকে অনুসরণ না করার মানে হলো যে আমরা আসলেই এই সূরাটা যেইভাবে পড়া দরকার অর্থসহ যদি আমরা একটা বার যদি এই সূরাতুল ফাতিহাটা যদি অর্থসহ নিজেরা বুঝে পড়তাম, তাহলে আমাদের দোয়াটা কবুল হয়ে যেত এবং এই ধর্মের যাবতীয় কিছু আমার কাছে ভালো লাগতো। এবং এখানে যা যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার অর্থে বুঝে যদি চাইতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিতেন এবং আমাদেরকে কিন্তু সঠিক পথে পরিচালিত করতেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা এটাকে পড়ি ঠিকই, কিন্তু মন দিয়ে পড়ি না অথবা বুঝে পড়ি না। বোঝা যায় যে এটা কি গ্রহণযোগ্য যে সারা জীবন আমি কোরআন পড়লাম, সালাত পড়লাম, অথচ আমরা এটার অর্থ জানি না। এর চেয়ে তো হতভাগা কি হতে পারে। সুতরাং সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে সুসংবাদ দিলেন। এবং এই সূরা সারা সালাতে হবে না, এবং যদি কেউ কোনো সূরা না পারে, বিপদে পড়ে গেছে, যদি এই সূরাতুল ফাতিহাটা পড়ে যদি ঝাড়ফুঁক করে, তাহলে সেই বিপদ থেকে সে উদ্ধার হবে ইনশাআল্লাহ। এমনটি হাদিসে আসছে। এমনটি একজন মহিলা, সে সূরাতুল ফাতিহা পড়ে 7 বার পরে ফু দিয়ে দিয়েছে, তার যে সমস্যা ছিল, তাকে যে সাপে কামড়েছে, সেই বিষ অলরেডি নেমে গেছে, এমনটি হাদিসে আসছে। সুতরাং এত কিছু থাকার পরেও আমরা এটা যদি কদর না বুঝি, তাহলে কিন্তু আমাদের চাইতে হতভাগা আর কেউ নাই। আসুন সূরাতুল ফাতিহা আমরা জেনে বুঝে পাঠ করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহা বুঝে পড়ে এবং সেই অনুযায়ী হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।